নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। প্রতি মাসে আমরা বছরের নিয়ম ঘরে ঘরে পূজা করে পূজাটা করতে লাগে। এই যে আমরা আশীর্বাদ, দোষের আশীর্বাদে এইগুলো খেলাধুলা আমরা দেখাইতে পারি। আরও এবার নতুন খেলা যেগুলো দেখাইছি, আশা করি যে মানে খাসার আমাদের কিছু আছে কি না আছে এটাও আমি জানি না। তিনি যা দেখলে করতে পারেন, ভিডিও থেকে দেখলে করতে পারবেন। এই যে মুখেটা ডুবাইছি, চোখের মতো বান মারছি, ডাক্তার বান আছে, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, মন্ত্রে আগুন জ্বালানি হয়েছে, বিভিন্ন ধরনের আছে। এটা আপনার সবের আশীর্বাদে মানে এগুলো কাজ করেছে। বছর বছর একটু আশীর্বাদ রাখবেন, যেমন আপনার চরণগলি ভাই এই আমার বক্তব্য আছে। কি কি বর্তমানে অনেক 90টা মন্তব্য খেলা চলতেছে, বর্তমানে আরও 10টা খেলা হয়ে গেছে। কত সময় পর্যন্ত এই পূজাটা চলবে আপনাদের? এটা মানে বর্তমানে 7টা পর্যন্ত চলবে। 7টা পর্যন্ত চলবে। বরাকজুড়ে সাড়ম্বরে পালিত হলো চড়ক পূজা। ঐতিহ্যবাহী চড়ক পূজাকে ঘিরে শনিবার বরাকজুড়ে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শহরের বিভিন্ন স্থানে আয়োজিত চড়ক পূজা উপভোগ করতে ভক্তদের ঢল নামে শিলচর শহরেও। এই দিন শহরের গুণময়ী রোড, ইন্ডিয়া ক্লাব ময়দান, কালীবাড়ি চর, আশ্রম রোড, জানিগঞ্জ, শিলচর শ্মশান কালী মন্দির সহ বিভিন্ন স্থানে চড়ক পূজার আয়োজন করা হয়। সন্ন্যাসী জীবন বর্মনের নেতৃত্বে তারাপুর গুণময়ী রোড এলাকায় আয়োজিত চড়ক পূজায় বিভিন্ন ধর্মীয় ক্রীড়া অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিন মন্ত্রের মাধ্যমে আগুন জ্বালানো, পিঠে বড়শি গাঁথন সহ বিভিন্ন ক্রীড়া পরিবেশন করা হয়। উল্লেখ্য, চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ উৎসব। দীর্ঘ 1 মাস কঠিন উপবাস শেষে চৈত্রের শেষ দিনে চড়ক পূজার আয়োজন করা হয়। চড়ক পূজায় শিব, দুর্গা ও কালী সেজে শিল্পীরা নৃত্য পরিবেশন করে থাকেন। চড়ক পূজা কলা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে রয়েছে। এই পূজা প্রতিবেশী রাজ্য বাংলাদেশে গাজন উৎসব নামেও পরিচিত। এছাড়া ভারতবর্ষের কলকাতা সহ অন্যান্য প্রান্তেও চড়ক পূজা বেশ জনপ্রিয় একটি উৎসব। শনিবার পূজা শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বরাক উপত্যকার জনগণ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
জয় মা